সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের পুঁথি শ্রীমদ্ ভগবদ গীতা। হিন্দুদের মধ্যে এই গ্রন্থটির সীমাহীন মাহাত্ম্য রয়েছে। গীতাই ভারতকে উদারতা, মানবিকতা ও সংস্কৃতির পথ দেখিয়েছে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে 10,000 কণ্ঠে গীতা পাঠ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটা নিউল্যান্ডের মাঠে 10,000 কণ্ঠে গীতা পাঠ আজ শুরু হয়েছে এবং সকাল থেকে সেই গীতা পাঠ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরিচালনায় ছিলেন সনাতন সংস্কৃতি সংসদ পশ্চিমবঙ্গ, ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদ। এদিন বাটানগর ফুটবল মাঠে ধ্বনিত হয় গীতার শ্লোক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সম্পাদক শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, স্বামী সর্বানন্দ, বন্ধু গৌরব মহারাজ এবং জগদ্ধাত্রী দাস প্রভু সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট গুণীজন। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কার্তিক মহারাজ বলেছেন, আগামী ডিসেম্বরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান আয়োজিত হবে। তারই প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় 10,000 কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি আয়োজিত হচ্ছে। আজকে 10,000 ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আগামী ডিসেম্বর মাসে ভারী প্রস্তুতি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে। সবাইকে আহ্বান জানাবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করার জন্য। গীতা কেবল কুরুক্ষেত্রের যুদ্ধে উৎপত্তি হওয়া শ্লোক গাথা নয়, নৈতিকতা শিক্ষার এক বড় হাতিয়ার, মানুষের দৈনন্দিন জীবনযাপনের সার কথা। সমীর মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।